বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রুকানা নামক এক বিশাল দেহ আকৃতির পালোয়ান ছিল। একদিন সেই রুকানা মক্কার বাজারে প্রবেশ করছিল এবং চারপাশের লোকজন তাকে দেখে সম্মান ও ভয় মিশ্রিত দৃষ্টিতে তাকাচ্ছিল। সে একজন দক্ষ কুস্তিগীর। একজন লোক বলে উঠল, দেখেছো, রুকানা প্রবেশ করেছে। সে এতটাই শক্তিশালী যে কেউ তাকে হারাতে পারেনি। সে এক হাতেই উটকে ফেলে দিতে পারত। এরপর সকলকে উদ্দেশ্য করে সেই রুকানা বলে উঠল, আমাকে হারানোর মতো আজও কেউ জন্মগ্রহণ করেনি। আমি এই মক্কার শ্রেষ্ঠ পালোয়ান। এরপর একদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির এক পাশে বসে ধ্যান করছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছিলেন। সামনে এক বিশাল খেজুর গাছ, পাশে কয়েকজন সাহাবী দাঁড়িয়েছিলেন। রুকানা এরপর ধীরে ধীরে সেখানে অগ্রসর হচ্ছিল এবং সেখানে এসেই রুকানা বলতে লাগলো, হে মোহাম্মদ, আমি শুনেছি যে তুমি আমাদের পুরনো বিশ্বাস ছেড়ে এক নতুন ধর্মের কথা বলছো। তুমি কি জানো আমি এই মক্কার সবচেয়ে শক্তিশালী মানুষ? তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত এবং দৃঢ়স্বরে বলে উঠল, শোনো হে রুকানা, শক্তি শুধু বাহুর জোরে হয় না, সত্যর শক্তি সবচেয়ে বড় শক্তি। আমি তোমাকে ইসলামের পথে আসার আহ্বান জানাচ্ছি। এরপর সেই রুকানা বিশ্বনবীকে তাচ্ছিল্য স্বরে বলে উঠল, তাই নাকি? তুমি যদি সত্যর পথে থাকো তাহলে প্রমাণ করে দেখাও। তুমি যদি আমাকে কুস্তিতে হারাতে পারো তাহলে আমি তোমার কথা ভেবে দেখব। এরপর রুকানার কথা মতো একটি বিশাল খোলা জায়গায় কুস্তির আয়োজন করা হলো। এক বিশাল খোলা জায়গা, সেখানে আশেপাশের লোকজন জড়ো হচ্ছিল, সবাই উত্তেজিত ছিল। রুকানার শক্তি প্রদর্শন করছে এবং বাহু মোড়াচ্ছে। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শান্তভাবে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে বাইরে থেকে একজন ব্যক্তি চিৎকার করে বলে উঠল, এটা অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যোদ্ধা নন, তিনি কিভাবে রুকানাকে হারাবেন? এরপর যখন কুস্তি শুরু হয়ে গেল তখন দুইজন মুখোমুখি দাঁড়িয়েছিল। রুকানা প্রথম আঘাত হানতে যায়, কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দক্ষতার সঙ্গে সরে যান। মুহূর্তের মধ্যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার কাঁধ ধরে এমনভাবে ঘুরিয়ে দেন যে সে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। চারপাশে সবাই তখন অবাক হয়ে যায়। সবাই দেখতে পাচ্ছে যে রুকানা মাটিতে বসে আছে। কেউ বিশ্বাস করতে পারছিল না এটি। লোকেরা চিৎকার করছে, এটা কিভাবে সম্ভব? রুকানা তো কখনো হারেনি। রুকানা এবার মাটি থেকে লাফিয়ে উঠে বলতে লাগলো, না না, এটা অসম্ভব, আমি আবার লড়ব। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রুকানাকে বলে উঠল, শোনো হে রুকানা, তুমি শক্তি জোর না দেখিয়ে শান্তি ধর্ম ইসলামে ফিরে এসো। তখন রুকানা বলে উঠল, না না, এটি অসম্ভব, আমি আবার তোমার সাথে লড়ব। কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার কথায় আর কিছু না বলে তিনি আবার লড়লেন। দেখা গেল রুকানা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আক্রমণ করতে গেলেন, কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দক্ষতার সাথে তাকে মাটিতে ফেলে দেন। এরপরও যখন রুকানা হেরে যায় তখন আশেপাশে মানুষজন অবাক হয়ে যায় এবং রুকানাও বলে উঠল, এটি কিভাবে সম্ভব? আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, আর মোহাম্মদ আমাকে পরপর দুইবার হারিয়ে দিল। এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও রুকানাকে ইসলাম গ্রহণের আদেশ করল, কিন্তু রুকানা দ্বিতীয়বারের মতো বলে উঠল, আমি আবারও লড়ব। এরপর উঠে দাঁড়িয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই আঘাত করতে গেল, ঠিক সে মুহূর্তে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে ধরিয়ে এমনভাবে আছাড় দিল, রুকানা তখন আবারও মাটিতে পড়ে গেল। এটি আশেপাশে মানুষ দেখে তখন আর বিশ্বাসই করতে পারছিল না যে রুকানার মতো একজন শক্তিশালী পালোয়ানকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো হারিয়ে দিয়েছে। রুকানা এবার ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়ালো এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে বলে উঠল, আপনি সত্যিই আল্লাহর একজন নবী। আমার মতো একজন শক্তিশালী পালোয়ানকে এভাবে মুহূর্তের মধ্যে হারিয়ে দিলেন, এ শক্তি কোনো সাধারণ মানুষের হতে পারে না। এরপর রুকানা ধীরে ধীরে মাথা নিচু করে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন।
বিশ্বনবী এবার রুকানার কাঁধে হাত রাখলেন এবং রুকানাকে উদ্দেশ্য করে বললেন, শোনো হে রুকানা, সত্যর পথেই প্রকৃত শক্তি। যদি তুমি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করো তবে তুমি আরও বড় বিজয়ী হবে। এটি শোনার পর রুকানার চোখে তখন পানি চলে আসে এবং বিশ্বনবীকে বলতে থাকে, হে মোহাম্মদ, আমি সত্যি অনেক ভুল করেছি। আজ আপনি আমাকে কালেমা পড়িয়ে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার সুযোগ করে দিন। আজ আমি এখন থেকেই মুসলমান হতে চাই। এরপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুকানা পালোয়ানকে কালেমা পড়িয়ে ইসলাম গ্রহণ করালেন। একদা একদিন বিশ্বনবী দুদিন ধরে রোজা রাখার পর ক্ষুধার্ত অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়িতে গেলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়িতেও কোনো খাবার ছিল না। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে দেখার পর তিনি বুঝতে পেরেছেন তার আব্বাজান অনেক ক্ষুধার্ত। আর বিশ্বনবী ফাতেমার ঘরে প্রবেশ করা মাত্রই বুঝতে পেরেছে যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই। তখন বিশ্বনবী ফাতেমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ও ফাতেমা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে একটি বার দেখার জন্য আমি তোমার কাছে আসলাম। এটি বলার পর বিশ্বনবী ফাতেমার ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকই বুঝতে পেরেছিলেন তার আব্বাজান বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় তার বাড়িতে এসেছিলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনরত অবস্থায় নামাজে বসে গেলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন এবং বললেন, হে রহমানুর রহিম, আপনি আমাকে যত পারেন কষ্ট দিন, কিন্তু আমার আব্বাজানকে কোনো কষ্ট দিও না। এরপর মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন যে তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে চলে গেল। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতগুলো খাবার দেখে অত্যন্ত খুশি হলেন এবং বিশ্বনবীকে তার বাড়িতে ডেকে আনলেন। এরপর বিশ্বনবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, মা, এই খাবারগুলো তোমাকে কে দিয়েছে? তখন মা ফাতেমা বলেন, আব্বাজান, হজরত ঈসা আলাইহিসসালামের মা হজরত মরিয়ম আলাইহিসসালামকে যেখান থেকে খাবার পাঠাতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও সেরূপে খাবার পাঠিয়েছেন। বিশ্বনবী বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ফাতেমাকে জান্নাতি খাবার পাঠিয়েছেন। এরপর দেখা যায় বিশ্বনবী এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলেই পেট ভরে খাবার খেলেন। জান্নাতি এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন যে সবাই মিলে জান্নাতি খাবার খেয়েও অনেকগুলো অবশিষ্ট ছিল। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। সকল পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন।